হাই হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ড্রাই ফ্রুটের লাড্ডু দেখাবো। এখানে কিছু আমি আখরোট নিয়ে নিচ্ছি, তারপরে কিছু খাজুর আছে, কিছু এক প্যাকেট বাদাম আছে, এক প্যাকেট কাজু আছে, আর এক প্যাকেট খাজুর আছে, আর আমি নিচ্ছি আধা কিলো গুড়। আধা কিলো গুড়টা আমি এই জন্য একটু বেশি পরিমাণে গুড় নিচ্ছি কি আমার ছেলেরা ড্রাই ফ্রুট বহুত কম খেতে চায় না, এই জন্য আমি একটু গুড় বেশিটা নিচ্ছি। গুড়টা বেশি হলে আমার ছেলেরা ড্রাই ফ্রুটটা খেয়ে নেবে। আর এখানে নিয়ে নিচ্ছি এক পাও আমি তিলের পরিমাণটা যদি আরও একটু বেশি হয় তাতেও কোনো অসুবিধে নাই। যে তিলটা ভালোবাসো সে তিলের পরিমাণটা আরও একটু বাড়ায়ও নিতে পারো, কেননা আধা কিলো গুড়ি তিলের পরিমাণটা একটু বাড়ায় নিতে পারো। এক প্যাকেট কাজু, এক প্যাকেট বাদাম, সেই হিসেবে তুমি তিলের পরিমাণটা একটু বাড়ায় নিতে পারো। আর এখানে আছে গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এখানে ড্রাই ফ্রুটও আমি ছোট ছোট করে কাটে নিচ্ছি। দেখতে পারো কত সুন্দর ছোট ছোট করে কাটে নিচ্ছি। আর খাজুরগুলো আমি ছাড়াই নিচ্ছি। খাজুরটা একটু নরম ছিল, খাজুরটা একটু নরম ছিল বলে কাটি নাই, হাত দিয়েই ছাড়াই নিচ্ছি, একদম ছাড়াই যাচ্ছিলো। হাত দিয়ে ছাড়ানোর পরে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। নেওয়ার পরে দেখতে পারো এখানে আমার বড় ছেলে গুড় কাটছিল বসে বসে, আর কিছু আখরোট খাচ্ছিল। আখরোটটা খায় না, আখরোট খাজুর খাচ্ছিল, গুড় খাচ্ছিল। আর আখরোট মানে আখরোট বাদাম খাও, কাজুটা একটু খায়, আর কিছুই মুখে দিতে চায় না। আমার বড় ছেলে বলো, ছোট ছেলে বলো, ছোট ছেলেও কিন্তু খালি কাজু মুখে দেয়। আর এইখানে আমি কড়াই চুলোর পরে রাখা দিচ্ছি। চুলোটা জ্বালানোর পরে চুলোয় বানাবো আমি। চুলোয় ভালো হবে রান্না করতে। আমার কাছে চুলো কিন্তু দারুণ লাগে। কড়াইটা একটু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তিল কটা ছাড়ে দিলাম। তিল কটা ছাড়ার পরে এটাকে কিন্তু একটু ব্রাউন করে ভাজি করে নেব। এটাকে কিন্তু নাড়ায় রাখবে, না নাড়ালে কিন্তু এটা নিচে থেকে পুড়ে যাবে। এইখানে দেখো অল্পটুকু গুড় ছিল, তো আমার ছেলে কিন্তু ফিরে আবার কাটার চেষ্টা করছিল। তাই আমি বলছি বাবা রাখে দে তুই, বন্যা তোর আঙুল কেটে যাবে। বলে না আমি করে দেবো। ছেলে পেলেদের কিন্তু আকাশটা খুবই ভালো লাগে, খুবই প্রিয় এদের কাজ। যে কাজটা পারবে না সেই কাজ কিন্তু খুবই মন দিয়ে করে। দেখো আমি ওদিকে ছেলের দিকে ধ্যান দিতে দিতে আমার তিলটা কিন্তু একটু নিচে থেকে বেশি পুড়ে গেছিলো, কিন্তু কোনো অসুবিধা হবে না ওটু পুড়ায়। আর দেখতে পারো আমার তিলগুলো কিন্তু ব্রাউন হয়ে আসছে আমার। আর মেলার সময় আমি এটাকে ভাজি করব না। এটা যখন দেখবে একদম ব্রাউন করবে না, যখন দেখবে ব্রাউন হয়ে গেছে, তিলটা ভাজি হয়ে গেছে, তখন নামাই নেব। আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ঘি। জল দেবো না, গুড়টা গলানোর জন্য জল দেবো না, এই জন্য দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। যার বাড়িতে ঘি থাকে সে ঘি দিয়ে বাড়ির ঘি দিতে পারো বা কিনা ঘি দিতে পারো। আর যদি কারো বাড়ি ঘি নাই বা কিছু, তো কোনো মতে অল্প একটু জল দিবে। জলটা দিয়ে গুড়টাকে একটু গালায় নেবে। দেখতে পারো গুড়টা দেওয়ার পরে কিন্তু নাড়াতে থাকবে কি নিচে থেকে পুড়ে না যায়। আর নাড়াতে নাড়াতে দেখতে পারো গুড়টা দারুণভাবে কিন্তু গলে গেছে। গুড়টা খুবই দারুণ হয়ে গলে যাবে, কোনো অসুবিধা হবে না। বা কেউ কেউ বলে জল না দিলে গুড়ি কোনো অসুবিধা হবে না, তো না, কোনো অসুবিধে হবে না। গুড়টা কিন্তু হয়ে গেছে, গুড়টা নামানোর মতো হয়ে গেছে একদমই। তারপরেও নামানোর পরেও কিন্তু যদি চুলো পাড়ে থাকে তাহলে কিন্তু নাড়াতে থাকবে, বন্যা নিচে থেকে পুড়ে যাবে। আমি এবারে দিয়ে দেবো তিলটা কিন্তু দিয়ে চুলোর পরে আমি এই জন্য দিয়েছি এই জন্য কি তিলটা কিন্তু পুরো গুঁড়ি একদম বরাবর হয়ে মিলে যাবে, কম বেশি হবে না। চুলো একটু গরম পায়ে গুড়টা কিন্তু শুকাবে না, গরম পেয়ে গুড়টা একদম নরম থাকবে, এই জন্য শুকাবে না। এই জন্য কিন্তু তিলটা খুব সুন্দর মিলে যায়। দেখতে পারো তিলটা কিন্তু বরাবর মিলে গেছে, খুব সুন্দর মিলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে আমি এটাকে নাড়ায়ে খুব সুন্দর করে নাড়ায়ে মিলিয়ে নেব। মিলানোর পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি লাড্ডু বানাবো। দেখতে পারো এটা কিন্তু আরামসে মিলানো হবে। আর আরামসে মিলেছি আমি, যেটুকু চালাতে পারি যে যাতে পড়ে না যায়, এই জন্য এটাকে আরামসে নাড়াইয়ে আমি বরাবর করে একদম যাতে মিলে যায়, এই জন্য ভালো করে নাড়ায় এটাকে মিলে নিচ্ছি। মিলানোর পরে দেখতে পারো এটা কিন্তু একটু টানে আসছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। নামানোর পরে
এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যখন দেখবো কি হাতে সহ্য পাচ্ছে, তখন আমি এটাতে এটা ছোটো 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 করে নিয়ে আমি লাড্ডু বানাবো। আর এটাতে কেউ যদি বলে গুড়ির পরিমাণটা বেশি হয়ে গেছে, আমি ইচ্ছা করে গুড়ির পরিমাণটা বেশি দিছিলাম, কেননা আমার ছেলেরা গুড়ির পরিমাণ যদি একটু বেশি না হয় তা খাবে না। আর এখানে আমি একটু ঘি লাগাই নিয়েছিলাম হাতে, যাতে হাতে চপকে না যায়। দেখতে পারো ছোটো ছোটো করে দলা করে ছোটো ছোটো করে আমি লাড্ডু বানায় নিচ্ছিলাম। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর ঠান্ডার সময় এই সময় কিন্তু ড্রাই ফ্রুটের লাড্ডু কিন্তু খুবই উপকার, খুবই কাজ দেয় ছেলেপেলেদের। যারা ড্রাই ফ্রুট খেতে চায় না, যে কাজু খেতে চায় না বা বাদাম খেতে চায় না, যার যেটা পছন্দ না সে খেতে চায় না, এই লাড্ডুগুলো বাড়িতে বানায় রেখে দেবে, তাহলে দেখবো ছেলেপেলে এগুলো যদি পছন্দ করে, এগুলো খালে কিন্তু খুবই ভালো, বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, আর বড়দের জন্যও খুবই ভালো। যারা যে পছন্দ করে তাদের তো কোনো কথাই নাই। দেখতে পারো খুব সুন্দর, কিন্তু লাড্ডুগুলো খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবে, আর লাড্ডুগুলো কেমন বানানো হয়েছে কমেন্ট করবে, আর লাইক করবে, শেয়ার করবে, আর পেজটাকে ফলো করবে।